আমি সেই সত্তার শপথ করছি যার হাতে আমি প্যারা রসুলের জীবন রয়েছে। আল্লাহর কসম করে বলছি, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর দরবারে মেশক আম্বরের চেয়েও বেশি সুগন্ধি মনে হয়ে যায়। তবে সবচাইতে সতর্কতা হচ্ছে দিনের বেলা পেস্ট ব্যবহার না করে আমরা সাহারি শেষ করে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করে নেব। এরপর থেকেই দিনের বেলা প্রয়োজনে আমরা শুধু ব্রাশ কিংবা শুধু মেসওয়াক ব্যবহার করব। তার এই ক্ষুধা এমন পর্যায়ে পৌঁছে যায় প্রাণের হুমকি হয়, জীবন চলে যাবে। প্রাণের হুমকি হয়ে গেলে কিংবা তার সেন্স চলে যাবে, সে বেহুশ হয়ে যাবে, এমন পর্যায়ে যদি কোনো বান্দা পৌঁছে যায় তখন তার রোজা ভেঙে নেয়ার অনুমতি আছে। তবে শর্ত হচ্ছে তাকেও পরবর্তীতে ওই ভাঙতি রোজার কাজা আদায় করতে হয়। अव्वल आखिर सब कुछ जाने, देखे बईदो करीब। अव्वल आखिर सब कुछ जाने, देखे बईदो करीब। गैब की खबरें देने वाला, गैब की खबरें देने वाला, अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह इलाहा इल्लाहु, अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा। जिब्रील आए झोला झुलाने, नूरी ज़ीशान। जिब्रील आए झोला झुलाने, नूरी ज़ीशान। सो जा सो जा रहमते आलम, सो जा सो जा रहमते आलम। दो जग के सुल्तान नबी जी। अल्लाह अल्लाह ला इल्लाहु, अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد: بسم الله الرحمن الرحيم. فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العظيم، وبلغنا رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله। মহামহিম রব্বুল আলমিন, আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগন্ত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলমিন অত্যন্ত দয়া ও মেহেরবান। 47 হিজরির মহিমান্বিত মাস মাহে রমাদানুল মোবারক আমাদেরকে নসিব করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রমজানুল মোবারক শরীফের মহিমান্বিত প্রথম জুমা, যা অপরাপর মাসের জুমাগুলোর মোকাবেলায় তুলনায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক 70-এর অধিক জুমার সওয়াব সম্পন্ন হয়ে রয়েছে।
রব্বুল আলামিন এই মহান দিবসে ঐতিহ্যবাহী হযরত জঙ্গি শাহ আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদে ইবাদত বন্দেগীতে আমাদের শরীক ও শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। নবী পরিবার, আহলে বাইতে রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত ও তরিকত, সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা আউলিয়ায়ে কামিলিন, বিশেষ করে সশ্রদ্ধ সালামে স্মরণ করছি হজরতে শাহ সুফি জঙ্গি শাহ আল কুরাইশ রহমতুল্লাহি আলাইকে এবং আমাদের পূর্বপুরুষ যারা এই জনপদে দ্বীন হক ইসলামের কলেমাকে সমুন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। রব্বুল আলামিন তাদের সকলের অবদানকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াতে পাকে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারাই এই পবিত্র মাস শাহরু রমাদান, রমজানুল মুবারকের সাক্ষাৎ পাবে তারা যেন অবশ্যই সিয়াম সাধনা পালন করে। সবাই বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান কানা মারিদান, আর যারা এই পবিত্র মাসে অসুস্থ থাকবে, আও আলা সাফারিন, কিংবা সফররত অবস্থায় থাকবে, যার কারণে রোজা রাখতে অক্ষম হয়ে ওঠে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর, তাহলে তাদের গণনার দিন হচ্ছে পরবর্তীতে, তথা যখন স্বাভাবিক সময়ে তারা পৌঁছাবেন, সুস্থতায় যখন তারা উপনীত হবেন, তখনই তারা আল্লাহর এই অমোঘ বিধান ফরজ ইবাদত রোজাগুলো পালন করবেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ চান তোমাদের জন্য সহজ করতে, কারো উপরে কোনো জটিলতা আরোপ করা আল্লাহর ইচ্ছা নয়। আর দিন ও ইয়সরুন, দিন হচ্ছে সহজ। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইয়সরা, আল্লাহ চান তোমাদের প্রতি সহজ করার জন্য, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আর তিনি তোমাদেরকে কঠিন সময়ের মুখোমুখি করতে রাজি নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান ইবাদত আমাদের সবাইকে নসিব করেছেন। আল্লাহর দরবারে শুকর আদায় করে আরও একবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র হাদিসে রাসূলের দিকে যদি আমরা দৃষ্টি দেই, দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে আমরা শত শত হাদিস পাবো যেখানে আল্লাহ তাআলা মাহে রমজানুল মুবারকের সিয়াম পালনকারীদের মর্যাদা, ফজিলত বয়ান করেছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, রোজাদারের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সহিহ বুখারী শরীফের 38 নম্বর হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব হাসিলের আশায় মাহে রমজানুল মুবারকের সিয়াম পালন করবে, আল্লাহ তার জীবনের ইতিপূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আমরা যেন কৃপণতা না করি। মসজিদে এসেছি, রোজা অবস্থায় আছি, একবার যদি আল্লাহর তাসবিহ বলি, অপর মাসে ফরজ ইবাদতের সমান সওয়াব দেওয়া হবে। তাই সওয়াব কামাবো কিনা সিদ্ধান্ত আপনার আমার। আমরা যেন আমাদের রসনাকে চুপ করে বিরতিতে না রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অপরাপর ইবাদতের প্রতিদানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দেবেন বা নিজ কুদরতি ব্যবস্থাপনায় দেবেন, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকৃতি দেননি। কিন্তু রোজা ভিন্ন ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফে 1151 নম্বর হাদিসে পাক আল্লাহ রাসূল ইরশাদ করছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেয়া হবে।
একে কমপক্ষে 10 আর বেশিতে 700 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব বৃদ্ধি করে দেবেন। কিন্তু আল্লাহ বলছেন ইল্লা সওম, রোজা ব্যতীত, ফাইন্নাহু লি, কেননা বান্দা যে সিয়াম রেখেছে সেটা শুধু আমার জন্য রেখেছে। ওয়ানা আজজি বিহি, আর এর প্রতিদান আমি দান করব। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। রোজার প্রতিদান কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা নিষ্ঠার সাথে রোজা রাখবে তারা সোজা জান্নাতে প্রবেশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসনাদে আহমদের 23324 নম্বর হাদিসে পাক, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একদিন রোজা রাখবে এবং সেই দিবসের রোজা সে শেষ করবে, আমার পেয়ারা রসুল বলছেন দাখালাল জান্নাহ, এই রোজার বদৌলতে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে বান্দা নফসি নফসি করবে, ত্রাহি ত্রাহি আওয়াজ তুলবে, কোথাও কি আমার জন্য সুপারিশকারী পাওয়া যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের কান্ডারি নবী, শাফাআতের মালিক, সুপারিশ করবেন উম্মতের জন্য। তিনি ঘোষণা করছেন, জেনে রেখো, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বান্দার পক্ষে রোজা এবং কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে। এবং বলছেন, ফায়াকুল আসসিয়ামু আই রাব্বি মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়াত বিন নাহার ফাশাফি'নি ফীহি। রোজা বলবে, আয় আল্লাহ, আমি তাকে দিনের বেলা পানাহার করতে এবং তার জৈবিক চাহিদা পূরণ করতে নিষেধ করেছে, বারণ করেছে। সে আমার তথ্য মোতাবেক দিবসে এই সকল কাজ পরিহার করেছে। আল্লাহ, আমি তার পক্ষে সুপারিশ করছি, তুমি আমার সুপারিশ গ্রহণ করো। ওয়ায়াকুলুল কুরআনু মানাতুহু নাওমা বিল্লাইল। কোরআন বলবে, আয় আল্লাহ, দীর্ঘ রজনী তারাবির নামাজে সে খতমে কোরআনে শরীক হওয়ার জন্য আমি কোরআনকে ভালোবেসে আদব করে ইজ্জত করে ঘুমের বিছানা ত্যাগ করে ছুটে এসেছে। আল্লাহ তাআলা ফাশাফি'নি ফীহি, আমার পক্ষ থেকে তার ব্যাপারে তুমি সুপারিশ কবুল করো। আমার পেয়ারা রসুল বলছেন, ক্বালা ফায়ুশাফাআনি, তখন ওই বান্দার পক্ষে রোজা এবং কোরআন উভয়ের সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। রব্বুল আলামিনের আহকামুল হাকিমিন আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কিয়ামতের ময়দানে রোজাদাররা পিপাসার্ত হবে না, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল শরাব পান করানো হবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি তাদেরকে নসিব করাবেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। মুসনাদে বাজ্জারের 1039 নম্বর হাদিসে পাক বলছেন, ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা قضى على نفسه أنه من أعطش نفسه له في يوم صائف। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে নিয়েছেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে দিনের বেলা পিপাসায় কাতর থাকবে, রোজা পালন করবে, সাকাহুল্লাহু ইয়াউমাল আতশি, যেদিন পুরো হাসরবাসী তৃষ্ণায় কাতর হয়ে যাবে, সেই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্পেশাল পানীয় পান করাইয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাদারের আশেপাশে যারা থাকে একে অপরের মুখ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, কিন্তু এই দুর্গন্ধ আল্লাহর কাছে দোষণীয় নয়, আল্লাহর কাছে নিন্দনীয় নয়, বরঞ্চ তোমরা জেনে রেখো, সহিহ বুখারী শরীফের 1904 নম্বর হাদিসে পাক আমার পেয়ারা রাসূল ইরশাদ করছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি সেই সত্তার শপথ করছি যার হাতে আমি পেয়ারা রসুলের জীবন রয়েছে, আল্লাহর কসম করে বলছি, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর দরবারে মেশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধি মনে হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাদার হাত তুলবে আর আল্লাহ ফেরত দেবেন, এটা আল্লাহর চরিত্র নয়,
বান্দা রোজা অবস্থায় দোয়া করার সাথে সাথে রবের দরবারে তার দোয়া কবুল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক সুনানে ইবনে মাজাহ শরীফের 1753 নম্বর হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করছেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতান মা তুরাদ্দু। যখন রোজাদার সারাদিন রোজা পালন করে ইফতার সামনে নিয়ে আল্লাহর দরবারে কায়মন বাক্যে দোয়ার হাত তুলে রব্বুল আলামিন ওই দোয়া প্রত্যাখ্যান করেন না, কবুল করে নেন। রব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জান্নাতে এক স্পেশাল দরজা আছে যার নাম হচ্ছে রায়্যান। এই দরজা দিয়ে যে কারো প্রবেশ করার অনুমতি থাকবে না। কারা প্রবেশ করবে? আমার প্যারা রাসূল ইরশাদ করছেন সহিহ বুখারী শরীফের 1896 নম্বর হাদিসে পাক, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা। আমার প্যারা রাসূল ইরশাদ করছেন যে জান্নাতে এক বিশেষ দরজা রয়েছে যার নাম হচ্ছে রায়্যান, আর এই দরজা দিয়ে কিয়ামতের ময়দানে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রোজাদারের জন্য বড় সাফল্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখা দেবেন। আল্লাহর সাথে মিটিং করার, সরাসরি সাক্ষাৎ করার সুযোগ পাবে রোজাদারেরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী শরীফের 7492 নম্বর হাদিসে পাক, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম পালনকারীর জন্য দুটো বিশেষ আনন্দের মুহূর্ত আছে। এক হচ্ছে সারাদিন ক্লান্তি কষ্ট স্বীকার করার পরে যখন সে আল্লাহর রিজিক নিয়ে সামনে ইফতারের পসরা সাজিয়ে যখন বসবে, সেই মুহূর্তটা তার জন্য বড় আনন্দের মুহূর্ত। আরেকটা হচ্ছে কিয়ামতের ময়দানে সবাই হিসাব নিকাশে ব্যস্ত হয়ে যাবে, আর ওই রোজাদার আল্লাহর সাক্ষাতে সম্মানিত হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাদারের জন্য বড় সুযোগ হচ্ছে মাহে রমজানুল মুবারক যখন আগমন করে। সহিহ বুখারী শরীফের 1777 নম্বর হাদিসে পাক আল্লাহ রাসূল বলছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান আগমন করে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন। একজন রোজাদার স্বাভাবিক জীবনে যে ইবাদত বন্দেগী করে তার চেয়ে মাহে রমজানুল মুবারকে তার ইবাদত করার সুযোগ এবং আল্লাহর পক্ষ থেকে সামর্থ্য কম হয় নাকি বেশি হয়? বেশি হয়। এখানে বলে দেওয়া হয়েছে আসমানের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলছেন, এর মানে হচ্ছে যেসব আমল করলে বান্দা জান্নাতি হবে সেসব আমল করার রমজানে বড় আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আজ আমরা দেখতে পাচ্ছি, আমরা সাহারি গ্রহণ করছি, ইফতার গ্রহণ করছি, তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাচ্ছি, তারাবির নামাজ পড়ছি, সুন্নাত নামাজ পড়ছি, নফল নামাজ পড়ছি, ফরজ ইবাদত করছি, ফরজ রোজা রাখছি, এবং রোজা অবস্থায় থাকার কারণে আমাদের অনুভূতি সার্বক্ষণিক। আমরা মিথ্যা পারতপক্ষে মুখ দিয়ে উচ্চারণ করছি না, আমরা অশ্লীল বাক্য চর্চা করছি না, অশ্লীল সিনারি দেখার জন্য আমার বিবেক আমার মন রাজি হচ্ছে না। তাহলে গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহর ইবাদতে রত থাকার এই স্পিরিটটা বান্দার জীবনে আসলো কিভাবে? বলে, বান্দা তো মাহে রমজান পেয়ে গেছে। বান্দা কি পেয়েছে? মাহে রমজান পেয়েছে। যার ভাগ্যে রমজান নসিব হয়ে যায় তার জন্য ইবাদতের দরজাগুলো খুলে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুবর্ণ সুযোগ গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজরিন, আজ রমজানুল মুবারকের এই সিয়াম সাধনায় আমরা উপনীত হয়েছি। রোজা মানে কি একটু আমরা সংজ্ঞায় জেনে নিই। শরীয়তের পরিভাষায় সিয়াম বা আসওম মানে হচ্ছে হুয়াল ইমসাক, বিরত থাকা। সেটা কিভাবে হবে? আল হিদায়ায় ইমাম বুরহানুদ্দিন আল মারগিনানি রহমতুল্লাহি আলাই তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন, ওয়াসসাওমু ফিশ শারঈ ইমসাকুন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই
মিন তুলুইল ফজরি ইলা গুরুবিশ শামসি বিনিয়াতিন। শরীয়তের দৃষ্টিতে সওম বা রোজা হলো নিয়ত সহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত সহ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর সেই হক আদায় থেকে নিজেরা বিরত থাকাকে ইসলামী শরীয়তের পরিভাষায় সিয়াম বা সওম বলা হয়। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। দেখুন, এখানে রোজার সময়সূচি বলে দেওয়া হয়েছে। সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পুরো সময়টা হচ্ছে রোজার সময়। এই সময়ে যাবতীয় পানাহার থেকে বিরত থাকতে হবে এবং নিজের স্ত্রীর সাথে দাম্পত্য জীবনের হক আদায় থেকে দূরে থাকতে হবে। এর মাধ্যমে একজন রোজাদার পূর্ণ রোজা আদায় করে থাকেন। এখন একটি শর্ত এখানে জুড়ে দেওয়া হয়েছে, বিনিয়াতিন, নিয়ত করতে হবে। এখন কেউ যদি নিয়ত না করে তার রোজা কি হবে? দেখুন, নিয়ত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অন্তরে সংকল্প করা, কসদুল কলব, ইরাদাতুল কলব, অন্তরে ইরাদা করা, সংকল্প করাকে নিয়ত বলা হয়। মুখে উচ্চারণ করে বলা হচ্ছে মুস্তাহাব। আমরা যে রোজার নিয়ত করে থাকি, নাওয়াইতু আন আসুমা গাদা মিন শাহরি রমাদান আল মুবারক ফরদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই যে নিয়ত বলে থাকি, এটি মুখে উচ্চারণ করা মুস্তাহাব, আর মনে মনে সেটাকে মনে স্থান দেয়া, আমি আগামীকাল আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করব, এটা হচ্ছে জরুরি বিষয়, আবশ্যিক বিষয়। এখন কেউ সাহারি গ্রহণ করতে উঠেছেন কিন্তু তিনি আরবি নিয়ত করেননি, তার রোজার বিধান কি? অতি সহজ উত্তর, তার রোজা হয়ে যাবে। যেহেতু তিনি সাহারি খাচ্ছেন, এটা রোজার প্রস্তুতি। কেন গ্রহণ করেছেন? আগামীকাল রোজা রাখার জন্য। তো যিনি সাহারি গ্রহণ করেছেন তিনি রোজার নিয়ত করে নিয়েছেন, ওই আচরণ, ওই প্রস্তুতির মধ্যে ওনার নিয়তটা আদায় হয়ে গেছে, এরই মাধ্যমে তার রোজা আদায় হয়ে যাবে, এতে কোনো অসুবিধা হবে না। এখন কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিয়ত না করে, রোজার জন্য কোনো এরাদা করলো না, সারাদিন পানাহার থেকে দূরে থাকলো, নিজের স্ত্রী থেকেও দূরে থাকলো, পুরো দিন কাটিয়ে ফেললো, তার রোজা কি হবে? বলছে না, এটি হবে না। কারণ সে উপোস থেকেছে, তার এই উপোস থাকার মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজার ইচ্ছা ছিল না। কেউ যদি সারাদিন নিয়ত না করে উপোস কাটিয়ে দেয়, তার ওই উপোস থাকা রোজার জন্য যথেষ্ট হবে না। সেজন্য আমাদেরকে অবশ্যই নিয়ত করতে হবে। এখন কেউ প্রশ্ন রাখতে পারেন, আমি সাহারি গ্রহণ করিনি, সকাল হয়ে গেছে, এরপরও কি আমার নিয়ত করার সুযোগ আছে? হ্যাঁ, ইসলামী শরিয়া বলছে জাওয়ালের আগ পর্যন্ত, জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগে আগে যে জাওয়ালের সময় থাকে, দ্বিপ্রহরের সময়, সেই সময়ের আগ পর্যন্ত একজন বান্দার নিয়ত করার সময় থাকে। আপনি সকালবেলা জাগ্রত হয়ে যে কোনো সময়ে জোহরের সময় প্রবেশ করার আগ পর্যন্ত নিয়ত করতে পারেন, এতে করে ওই দিনের রোজা নিয়তটা শুদ্ধ হয়ে যাবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকটি প্রশ্ন, সাহারির শেষ সময় আর আজানের সময় কি এক? মনে রাখবেন, রোজার জন্য সাহারি গ্রহণ করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহহারু, তোমরা সাহারি গ্রহণ করো, ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, কেননা এই সুহুরের মধ্যে, এই সাহারি গ্রহণের মধ্যে তোমাদের জন্য বরকত রাখা হয়েছে। কাফেরেরা সাহারি খায় না, মুমিনেরা সাহারি খায়, তারা উপোস থাকে, কিন্তু মুমিনেরা রোজা রাখে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে সাহারি গ্রহণ করা সুন্নাত, রোজা রাখা ফরজ। কারো যদি সাহারি বাদ পড়ে যায়, তিনি সুন্নাতের সওয়াব থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু এর দোহাই দিয়ে রোজা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আর সাহারির সময় হচ্ছে সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত, এর আগে আগে আপনাকে সাহারি সমাপ্ত করতে হবে। আর সুবহে সাদেক হয়ে গেলে ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাবে। মনে রাখবেন,
সাহারির সময়ে আজান দেয়া জায়েজ নাই। আজান দিতে হবে ফজরের ওয়াক্তে। ওয়াক্ত হলে ওয়াক্তের নামাজ পড়বে আর নামাজের জন্য আজান দিবে। তাহলে ওয়াক্ত শুরু হলে তারপরে কি দিতে পারে? আজান দিতে পারে। এর আগে আজান দেওয়ার অনুমতি নাই। তাই আমরা একটি বিষয় স্পষ্ট করছি যে সাহারি শেষ সময় আর আজানের সময় এক নয়। সাহারির শেষ সময় সুবহে সাদেকের আগে, আর আজানের শেষ শুরু সময় হচ্ছে সুবহে সাদেকের পরে। তাই কেউ যদি আজান চলাকালীন খাবার গ্রহণ করে তাহলে তার রোজা হবে না, তাকে অবশ্যই রোজার কাজা আদায় করতে হবে। ওই রোজা ভঙ্গ হয়ে যাবে, ওই রোজা তার আদায় হবে না। আজান চলাকালে খেতে পারবে কিনা? আমাদের পরিবারে অনেককে দেখা যায় যে এদিকে সাইরেন আওয়াজ দিচ্ছে কিংবা আপনার আজানের ধ্বনি শোনা যাচ্ছে, এমত অবস্থায় তারা পানির গ্লাস নিয়ে একের পর এক পান করতে থাকেন। খাবারের লোকমা থাকলে সেটা একের পর এক গ্রহণ করতে থাকেন। এবং মিডিয়া পাড়ায়ও দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অপব্যাখ্যা দিয়ে কিছু কুচক্রী মহল অনেক হাজার মানুষের রোজাকে নষ্ট করে দিচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তারা বলছে আল্লাহ রসুল বলেছে যখন আজান শুনবে তোমার হাতে যদি খাবারের পাত্র থাকে তুমি তোমার প্রয়োজন শেষ করে তারপরে উঠবে। এভাবে আবু দাউদ শরীফের হাদিসের রেফারেন্স দিয়ে তারা বক্তব্য উপস্থাপন করে। আমি চাই আজকে আমাদের মুসল্লিদের সামনে এবং সোশ্যাল মিডিয়াতে যারা আছেন তাদের জন্য এই মাসালাটি একেবারে ক্লিয়ার করে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে নেওয়ার তৌফিক দান করুক, আমিন। দেখুন আবু দাউদ শরীফে 2350 নম্বর হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা সামিয়া আহাদুকুমুন নিদা ওয়াল ইনাউ আলা ইয়াদিহি ফালা ইয়াদাহু হাত্তা ইয়াকজিয়া হাজাতাহু মিন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তোমরা যদি আজান শুনতে পাও এমত অবস্থায় খাবারের পাত্র তোমাদের হাতে রয়েছে, তখন তোমরা সেটাকে রেখে দিবে না, বরঞ্চ তোমাদের প্রয়োজন থাকলে প্রয়োজন পূরণ করে নেবে। দেখুন এখানে আজান শুনলে বলা হয়েছে, কিন্তু মিডিয়া পাড়ায় তারা বলছে ফজরের আজানের কথা, অথচ হাদিসের মধ্যে ফজরের আজানের শব্দ উল্লেখ নাই। এখানে বলা হয়েছে স্বাভাবিকভাবে অনেক সময় আমরা আজানের জবাব দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই। তো বলেছেন যদি তোমার হাতে খাবার থাকে তুমি স্বাভাবিকভাবে আজানের জবাব দেওয়ার মতো ব্যস্ত না হয়ে তুমি তোমার প্রয়োজনটা সমাপ্ত করে নিয়ে তারপরে তোমার আজানের জবাব তুমি দিতে পারো। এটা হচ্ছে সেই ক্ষেত্রে মাসালা। কিন্তু তারা বলছে এখানে আল্লাহ রাসূল বলেছেন আজান চলাকালীন খেতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী শরীফে 622 নম্বর হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বিলালান ইউআযিনু বিলাইলিন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা আজান দেন। আল্লাহ রাসূল বলেছেন, ফাকুলু ওয়াশরাবু, তোমরা আজান যখন বেলাল দিবে তখন ওই বেলালের আজান চলাকালীন খাবে, পান করবে, খাবার দাবার থেকে বিরত থাকবে না। কারণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজান দিতেন সেটা ছিল তাহাজ্জুদের নামাজের আজান। কোন নামাজের? তাহাজ্জুদের নামাজের আজান। আল্লাহ রাসূল বলেছেন, হাত্তা ইউআযিনা ইবনু উম্মে মাকতুমিন, যতক্ষণ পর্যন্ত হযরতে ইবনে উম্মে মাকতুম আজান দিবেন না ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার করবে। কারণ ইবনে উম্মে মাকতুম যখন আজান দিতেন তিনি ফজর নিশ্চিত হওয়ার পরে সাহাবায়ে কেরাম থেকে জেনে নিতেন, যেহেতু তার দৃষ্টিশক্তি কম ছিল তিনি অপর সাহাবীদের কাছ থেকে জেনে নিতেন। তারা যদি নিশ্চিত করতেন ফজর শুরু হয়েছে তখনই তিনি আজান দেয়া শুরু করতেন। তাই আল্লাহ রাসূল বলে দিয়েছেন তোমরা উম্মে মাকতুমের আজান চলাকালীন পানাহার করবে না। এ হাদিসে পাক দ্বারা স্পষ্ট হয়ে গেছে যেটা ফজরের আজান হবে সেই সময়ে পানাহার করার কোনো অনুমতি নাই। এর আগে সাহারির সময়ে আমাদেরকে আমাদের পানাহার সমাপ্ত করতে হবে। তাই আমি আমাদের মুসল্লিদের উদ্দেশ্যে বলবো আমরা যেন সাহারির সময়সূচিতে সবার কাছে কাছে পৌঁছে গেছে। তোহফায়ে রমজান সাহারি ইফতারের সময় আমরা পেয়ে গেছি, সেই হিসেবে আমরা কমপক্ষে 3 থেকে 4 মিনিট আগে খাওয়া দাওয়া ছেড়ে দেব। এটা আমাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা। এতে করে আমাদের সারা দিনের রোজার মধ্যে তেমন কোনো
খারাপ প্রভাব পড়বে না, আমাদের রোজাটা সহি শুদ্ধভাবে আদায় হবে। আজান চলাকালীন খাওয়ার কোনো বৈধতা নাই। আর যারা খেয়েছে তাদেরকে অবশ্যই ওই রোজাগুলো পরবর্তীতে কাজা আদায় করতে হবে, তার সেই রোজাগুলো আদায় হয়নি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসালা মেনে চলা তৌফিক দান করুক। সম্মানিত হাজরিন, রোজা অবস্থায় অপবিত্রতা প্রকাশ পেলে করণীয় কি? আমাদের মা ও বোনেরা মাহে রমজানুল মুবারকে প্রতি মাসের ন্যায় বিশেষ অপবিত্রতার মুখোমুখি হন। যেই বিশেষ বিরতিতে তারা পৌঁছে যান, ইসলামী শরিয়া মোতাবেক তারা ওই অসুস্থকালীন সময়ে রোজাও রাখবেন না, নামাজও পড়বেন না। নামাজগুলোর কাজা আদায় করতে হবে না, রোজাগুলো গুনে রাখবেন। পরবর্তীতে যখন সুস্থ হবেন তখন তারা সেই রোজাগুলো একটি একটি ধারাবাহিকভাবে হোক অথবা ইন্টারভাল ব্রেক দিয়ে বিরতির মাধ্যমে তারা আদায় করতে পারেন। এখন আরেকটি অপবিত্রতার অবস্থা হচ্ছে, যখন রমজানুল মুবারকে রাতের বেলা দম্পতি যখন তাদের বৈবাহিক বন্ধনে দাম্পত্য জীবনের হক আদায় করে, তখন তাদের উপরে গোসল করা ফরজ হয়ে যায়। এখন আরেকটি হচ্ছে, তিনি রোজা অবস্থায় আছেন, নিজের উপরে নিজে কোনো আচরণ ঘটিয়ে তিনি গোসল ফরজ করেননি, ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছেন, আর ওই স্বপ্ন দোষের মাধ্যমে তার মধ্যে অপবিত্রতা প্রকাশ পেয়েছে। তাহলে এই দুই অবস্থায়ও ওই ব্যক্তির উপরে বা ওই রমণীর উপরে গোসল করা ফরজ। এখন রমজানুল মুবারকে কেউ যদি অপবিত্র হয়ে যান, তখন তার রোজার বিধান কি হবে? স্বপ্নের মাধ্যমে কেউ যদি রমজান শুরু হয়ে গেছে, ফজরের নামাজের পরে তিনি শয়ন করেছেন, কিংবা দিনের বেলা জোহরের পরে তিনি শয়ন করেছেন, স্বপ্ন দোষের মাধ্যমে তার মধ্যে অপবিত্রতা যদি প্রকাশ পায়, বলছে এটার কারণে রোজার কোনো ক্ষতি হবে না। তবে তার জন্য পরামর্শ হচ্ছে তিনি যত শীঘ্রই পারেন পবিত্র হয়ে নেবেন, কারণ রোজাদার সবসময় পবিত্র থাকবে, এটাই শরীয়তের দাবি। এবং ইবাদত করার জন্য তাকে পরিপূর্ণ গোসল করে, ফরজ গোসল করে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। এখন কোনো দম্পতি রাতের বেলা অপবিত্র হয়েছেন, তাদের উপরে গোসল ফরজ। সাহারির সময়ে যখন তারা জাগ্রত হয়েছেন, তখন দেখা যাচ্ছে সাহারির সময় খুব কম, তারা গোসল সেরে আসতে গেলে সাহারি গ্রহণ করতে পারবেন না। তখন তাদের জন্য পরামর্শ কি? ইসলামী শরিয়া বলেছে, তখন তিনি গোসলের মধ্যে তিনটা বিষয় ফরজ আছে। আমরা জানি, গড়গড়া সহকারে কুলি করা এবং নাকে পানি দেয়া আর সমস্ত শরীর একবার ধৌত করা। তাই তার জন্য পরামর্শ হচ্ছে, যেহেতু রোজা অবস্থায় গড়গড়া সহ কুলি করার নিষেধ আছে, নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো নিষেধ আছে, তাই তিনি রোজা শুরু হওয়ার আগে আগে সাহারির গ্রহণ করার যে সময়টা হাতে পেয়েছেন, তখন তিনি এই দুইটা বিধান পালন করে ফেলবেন। অর্থাৎ গড়গড়া সহকারে কুলিও করে ফেলবেন, নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছে দেবেন। পূর্ণ গোসল পরে করবেন, এর মধ্যে যেই সময়টা পান তিনি পানি হোক যে কোনো খাবার গ্রহণ করতে পারেন। তিনি অজু যেভাবে করে নামাজের জন্য, সেভাবে অজুটা করে নিয়ে তিনি তার খাবার গ্রহণ করবেন। খাবার গ্রহণ করার পরে তিনি তার ফরজ গোসল করতে যাবেন। এর মধ্যে ফজরের আজান হয়ে যাবে, ফরজ গোসলের পরে তিনি ফরজ নামাজ আদায় করে নেবেন। এভাবে করে তার জন্য বিধান দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আরেক ভাই প্রশ্ন করেছেন, রোজাদার টুথপেস্ট ব্রাশ ব্যবহার করতে পারবে কি? দেখুন, মুখের যত্ন নেয়া, দাঁতের যত্ন নেয়া আল্লাহর রসুলের স্পেশাল সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি উম্মতের উপরে কঠিন হয়ে না যেত, তাহলে আমি তাদেরকে নির্দেশ দিতাম প্রতিবার অজু করার সময় তারা যেন মেসওয়াক করে, দাঁত ব্রাশ করে। এখন রোজা অবস্থায় আমরা মেসওয়াক করতে পারি, কারণ মেসওয়াকে আলাদা কোনো পেস্টের ব্যবহার নাই। তাই রোজা অবস্থায় মেসওয়াক ব্যবহার করতে কোনো অসুবিধা নাই। পেস্ট ব্যবহার করব কিনা সে ব্যাপারে আমি পরামর্শটা আপনাদেরকে এইভাবে দিতে চাই যে, বিজ্ঞানসম্মত উপায়ে আমরা সকলে অবগত হয়েছি যে খাবারের পরে আপনি দাঁত পরিষ্কার করবেন। তাই আমরা দিনের বেলা পেস্ট ব্যবহার না করে ইফতার করার পর নামাজে আসার আগে আগে আমরা ভালো করে আমাদের দাঁত পরিষ্কার করে নেব।
এতে করে আমাদের মুখে লেগে থাকা খাদ্যকণার যে দুর্গন্ধ সেটাও দূর হয়ে যাবে এবং নামাজের মধ্যে আমরা স্বস্তির সাথে নামাজ আদায় করতে পারব। আর অপর হচ্ছে রাতের বেলা সাহারি গ্রহণ করার পরে আমরা ফজরের সাহারির সময় শেষ হওয়ার আগে আগে অর্থাৎ আজানের শব্দ শোনার আগে আগে আমরা যখন ওযু করব তখন আমরা সাহারি গ্রহণের পরে আমাদের পেস্ট দিয়ে ভালো করে আমাদের দাঁত পরিষ্কার করে নেব। তাহলে আমাদের দাঁত পরিষ্কার হয়ে গেছে। এরপরে কোনো কিছু যেহেতু খাবার নেই তাহলে আমাদের আর পেস্ট ব্যবহার করারও প্রয়োজন পড়বে না। তাই এভাবে আমরা রাতের বেলা ইফতারের পরে এবং সাহারির পরে এই দুই সময়ে পেস্ট ব্যবহার করে দাঁত পরিষ্কার করে নেব। আর বাকি সময়ে মেসওয়াক যেভাবে ব্যবহার করা যায়, খালি ব্রাশ রোজা অবস্থায় ব্যবহার করতে কোনো অসুবিধা নাই। যারা পেস্ট ব্যবহার করবে তাদের ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন তিনি যদি সর্বোচ্চ সতর্ক থাকেন যে সেখান থেকে কোনো কণা বা কোনো ড্রপ তার কণ্ঠ দিয়ে নামবে না, তাহলে তাকে অনুমতি দেয়া যেতে পারে। তবে সবচাইতে সতর্কতা হচ্ছে দিনের বেলা পেস্ট ব্যবহার না করে আমরা সাহারি শেষ করে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করে নেব। এরপর থেকেই দিনের বেলা প্রয়োজনে আমরা শুধু ব্রাশ কিংবা শুধু মেসওয়াক ব্যবহার করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক, আমিন। সম্মানিত মুসলিম কেরাম, এরপরে এক ভাই জিজ্ঞাসা করেছেন ভুলে কোনো কিছু খেয়ে ফেললে তখন রোজার বিধান কি হবে। তিনি বাহির থেকে এসেছেন, ভাবতে পারেননি বা বুঝে উঠতে পারেননি, খেয়াল ছিল না যে রোজা রেখেছেন। হাতের কাছে পানি পেয়েছেন, পিপাসা লেগেছে, পানি মুখে পুরে দিয়েছেন, কণ্ঠ দিয়ে ভেতরে পেট পর্যন্ত পানি পৌঁছে গেছে। এমত অবস্থায় তার রোজার বিধান কি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক যেটি আমি জুমায় আপনাদের সাথে শেয়ার করেছি, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন কোনো রোজাদার যখন ভুলে যায় এমত অবস্থায় সে কোনো কিছু গ্রহণ করে খেয়ে নেয় কিংবা সে যদি কোনো কিছু পান করে নেয় তখন আল্লাহর পক্ষ থেকে সেটা মাফ করে দেয়া হয়। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর কারণে ওই বান্দাকে প্রশ্নের মুখোমুখি করা হবে না এবং সেই বান্দা তার ওই আমলের কারণে, আচরণের কারণে ওই রোজাকে কাজাও দিতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি কেউ ভুলক্রমে কোনো কিছু খেয়ে ফেলে তখন সেটা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে মেহমানদারি হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে বান্দাকে কি হয়ে যায়? মেহমানদারি হয়ে যায়। তবে শর্ত, যখনই মনে পড়বে তখন থেকে খাবার পান করা ছেড়ে দিতে হবে। তিনি যদি মনে করেন আমার রোজা নষ্ট হয়ে গেছে এরপরও যদি খাবার গ্রহণ করেন রোজার কথা মনে পড়ার পরে তখন কিন্তু আর ওই রোজা হবে না, তাকে অবশ্যই পরবর্তীতে ওই রোজার কাজা আদায় করতে হবে। আর জানার পরে যদি খাবার পান করা থেকে নিজেকে বিরত করে নিতে পারেন তাহলে তার রোজার ক্ষতি হবে না, অবশ্যই ওই রোজা আদায় হয়ে যাবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখুন দিন কত সহজ, কত সুন্দর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলা তৌফিক দান করুন। কিছু ভাই প্রশ্ন করেছেন আমরা অনেক পরিশ্রম করি, বাহিরে রোদের মধ্যে পরিশ্রম করি, শ্রমজীবী দিনমজুর মানুষ, তাদের জন্য রোজা না রাখার কোনো সুযোগ আছে? দেখুন ইসলাম কি বলছে। ইসলাম বলেছে তোমার জন্য আসান করা হবে, তোমার জন্য সহজ করা হবে। তাই ইসলামের মূল নীতি হচ্ছে কষ্ট থাকলেও রোজা আদায় করা ফরজ। রোজা রাখতে বান্দার কষ্ট অনুভব হলো তার উপরে রোজা আদায় করা কি ফরজ। এবং স্পষ্ট বলা হয়েছে শরীয়তের যে ওজরগুলো আছে, কোরআনের আয়াত যেটি আমি আপনাদের সামনে উল্লেখ করেছিলাম, আল্লাহ বলেছেন যদি অসুস্থ হয়ে যাও কিংবা সফর অবস্থায় থাকো তখন তোমার ওই রোজা ভাঙতি করার, ভেঙে নেওয়ার সুযোগ আছে, পরবর্তীতে ওই রোজাগুলো আদায় করে দিতে হবে। কিন্তু এই দুই ওজর যদি পাওয়া না যায় রোজা ছাড়ার কোনো বৈধতা নাই, রোজা না রাখা জায়েজ হবে না। এবং ফতোয়ার কিতাবের মধ্যে স্পষ্ট করা হয়েছে, ফতোয়ায়ে শামির মধ্যে ওয়ালা ইফতিরু লিমুজাররাদিল জুই ওয়াল আতাশ ইল্লা ইযা খাফাল হালাক আও যিহাবা বা'দিল হাওয়াস। বলছে শুধু ক্ষুধা লাগে, শুধু পিপাসা লাগে, এই অজুহাত টেনে এনে রোজা ভাঙার কোনো অনুমতি নাই।
আমার বেশি ক্ষুধা লেগেছে, আমার বড্ড পিপাসা লেগেছে, এটাকে সামনে দাঁড় করিয়ে রোজা ভঙ্গ করার অনুমতি নাই। তবে বলা হয়েছে যদি তার এই ক্ষুধা এমন পর্যায়ে পৌঁছে যায় প্রাণের হুমকি হয়, জীবন চলে যাবে, প্রাণের হুমকি হয়ে গেলে কিংবা তার সেন্স চলে যাবে, সে বেহুশ হয়ে যাবে, এমন পর্যায়ে যদি কোনো বান্দা পৌঁছে যায় তখন তার রোজা ভেঙে নেয়ার অনুমতি আছে। তবে শর্ত হচ্ছে তাকেও পরবর্তীতে ওই ভাঙতি রোজার কাজা আদায় করতে হয়, যেহেতু এটা অবস্থার কারণে তিনি অসুস্থতায় পড়েছেন আর ওই অসুস্থতার কারণে তাকে শরীয়ত অ্যালাউ করেছে। সেই জন্য আমাদের মনে রাখতে হবে শ্রমজীবী হওয়া রোজা না রাখার স্বয়ংক্রিয় লাইসেন্স নয়। কেউ যদি মনে করে আমি সারাদিন পরিশ্রম করি, কারখানায় কাজ করি কিংবা খোলা আকাশের নিচে কাজ করি, এটার কারণে আমি রোজা রাখবো না, এভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো অনুমতি ইসলামী শরীয়তে নাই। এবারে আরেকটি প্রশ্ন হচ্ছে ইফতারের ক্ষেত্রে আজানের জন্য অপেক্ষা করতে হবে। দেখুন, রোজার সময়সূচি আমরা প্রথমেই সংজ্ঞায় বলেছি সুবহে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, আর সূর্য অস্ত যাওয়া নিশ্চিত হয়ে গেলে আজান না হলেও বান্দার ইফতার করার অনুমতি আছে। তাই আজানের জন্য অপেক্ষায় থাকতে হবে না। বাকি কথা হয় আমাদের মসজিদগুলোতে দেখা যায় যে যখনই ইফতারের সময় হয়ে যায় তখন মুয়াজ্জিন সাহেব আগে নিজে ইফতার করে নেন, তারপরে তিনি আজান দেয়া শুরু করে দেন। তাই আমাদেরও সময়সূচি দেখব, সময়সূচি অনুপাতে যদি ঠিক সময়ে আমরা উপস্থিত হয়ে যাই তাহলে আমরা বিনা বাধায় ইফতার করে নেব, এরপরে আজান শুনবো, আজানের জবাবও দিতে পারি এবং আমরা ইফতারের বাকি অংশটুকুলো সারতে পারবো, এতে কোনো অসুবিধা নাই। আরেকটি প্রশ্ন, ইফতারের দোয়া কখন পড়বে, ইফতারের আগে নাকি পরে? দেখুন, আমরা ইফতারের সময় দোয়া পড়ি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা যদি আমরা একটু দেখি, সেখানে বলা হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, লাকা সুমতু, আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং তোমার দেয়া রিজিক থেকে ইফতার করেছি। দেখুন, পাস্ট টেন্স হয়েছে না, করেছি, তাহলে বাক্যটাই বোঝাচ্ছে আগে ইফতার করবে তারপরে রবের দরবারে দোয়া করবে। এবং এটা নিয়ে অনেক মতপার্থক্য আছে আলেম ওলামার মধ্যে, তবে চূড়ান্ত ফয়সালা হচ্ছে দোয়াটা হবে ইফতার গ্রহণ করার পরে। সেটা চাই আপনি পানি গ্রহণ করুন বা খেজুর গ্রহণ করুন, সম্পূর্ণ করে নয়, অর্থাৎ সামান্য আপনি গ্রহণ করার পরে ওই দোয়া করার মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি পানি গ্রহণ করে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তুমি তৌফিক দিয়েছো, আমি রোজা রেখেছি, আমার এই রোজা, আমার ইফতারে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজরিন, আমাদের একজন মুসল্লি আমাকে জিজ্ঞাসা করেছেন যে হুজুর, অনেক মুসল্লি তারাবির পরে বিতিরের নামাজ না পড়ে চলে যেতে দেখা যায়, তাদের বিধান কি হবে? এক্ষেত্রে আমার জবাবটা দু ধরনের হবে। এক হচ্ছে, অনেকে আছেন যারা নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করেন, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন এবং যেহেতু রমজানুল মুবারক, প্রবল বিশ্বাস এটাও আছে যে আমি সাহারের সময় অবশ্যই জাগ্রত হব, আর সুবহে সাদেক উদয় হওয়ার আগ পর্যন্ত বিতিরের নামাজ পড়ার অনুমতি আছে। সেজন্য যারা তাহাজ্জুদের নামাজ পড়েই তারপর বিতির পড়তে ইচ্ছা করেন, তাদের ব্যাপারে আমার বলার কিছু নেই। আমি শুধু তাদেরকে উৎসাহিত করব তারা সঠিক সিদ্ধান্ত নেন এবং তাদের এই সিদ্ধান্তের উপরে আল্লাহর রসুল রাজি আছেন এবং আল্লাহর রসুল বলেছেন এটাতে তাদেরকে মুস্তাহাবের সওয়াব দেয়া হবে, তাদের বিতিরের নামাজের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেয়া হবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আর যাদের এই ধারণা আছে যে আমি তাহাজ্জুদ পড়ব না আর ঠিক একেবারে সাহারের শেষ সময় উঠব, তখন আবার আমার ভুলে যাওয়ারও সম্ভাবনা আছে যে আমি বিতির পড়ি নাই, তখন তাদের জন্য বলবো আপনাকে অবশ্যই বিতিরের নামাজ আদায় করতে হবে, কারণ বিতির আদায় করা ওয়াজিব, আপনি বিতির বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য অবশ্যই বিতিরের নামাজ আদায় করবেন। প্রাসঙ্গিক আরেকটা প্রশ্ন, যে বিতিরের নামাজকে আমরা এশারের নামাজের সাথে সাথে পড়ে ফেলবো নাকি তারাবির পরে পড়ব, আগে পড়ার অনুমতি আছে কিনা? দেখুন, ইসলামী শরিয়া বড় সহজ।
যদি আমরা মসজিদে জামাতে নামাজ আদায় করি তখন আমরা দেখি যেখানে ফরজ পড়ার পরে 2 রাকাত সুন্নত এবং এরপরে 2 রাকাত নফল পড়া হয়, তারপরে আমরা তারাবির জামাতে শরিক হই, এরপরে সর্বশেষে আমরা বিতিরের নামাজ জামাত সহকারে আদায় করি। এটি হচ্ছে জামাতবদ্ধভাবে বিতির পড়ার নিয়ম। আর যদি কেউ একাকী নামাজ আদায় করেন ঘরে কিংবা মসজিদে একাকী, তিনি তারাবি পড়ছেন, তার জন্য অনুমতি আছে। তিনি চাইলে এশারের সাথে কানেক্টেড করে তার বিতির আদায় করতে পারেন, অথবা যেভাবে জামাতবদ্ধভাবে শেষে আদায় করা হয় সেভাবেও তিনি চাইলে আদায় করতে পারেন। বিতির পরে পেলে তারাবির পড়ার জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।